নারী সব পারে, নারী পারে না এমন কোনো কিছু নাই। কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। আজকে আমার শাশুড়ি বাসায় নেই, উনি গিয়েছে আমাদের গ্রামের বাসায় জাকাত দিতে। তো আমি, আমার হাজব্যান্ড, বাবু সহ বাসায় আর কাজের লোক সহ 3-4 জন বাসায় আছি। তো আমি আজকে রান্না, কুকিং থেকে শুরু করে ইফতারি রেডি থেকে শুরু করে বাচ্চার খিচুড়ি, বাচ্চার সকল যাবতীয় জিনিস, বাচ্চাকে খাওয়ানো এন্টায়ার জিনিস একা হাতে করে নিলাম। কষ্ট হলেও ভালো লেগেছে। আসলে কাজের মধ্যেই আসল শান্তি, আসল সুখ। বসে থাকলে কোনো সুখ শান্তি পাওয়া যায় না। এখানে আমি একে একে আমার সব রান্নাগুলো সেরে নিচ্ছি। আজকে যেহেতু আমার শাশুড়ি নেই, তাই আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাছ মাংসগুলো ডিফ্রোজ করে নিলাম। কারণ মাছ মাংস যতক্ষণ পানিতে ভালো করে ভিজে, রান্নাগুলো তত বেশি মজা হয়। এদিকে আমাদের কাজের খালা আমার রুমটা একটু ক্লিন করে দিচ্ছে। এই যে আমার বাবুকে আমি এই ফর্মুলা মিল্কটা দিই। আপনারা কমেন্ট করে জানাবেন এই মিল্কটা ভালো কিনা। আমার বাবুকে স্যুট করে, তাই আমি অলওয়েজ দিই। একদম 6 মাস বয়স থেকে দিয়ে আসছি। এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। আসলে প্রতিদিন একঘেয়েমি খাবার খাওয়াতে খাওয়াতে বাবুরও রুচিতে ভালো লাগে না। তো আজকে ভাবলাম ওর ফর্মুলা মিল্ক দিয়ে একটু পায়েস করে দিই ওকে। যে আমি প্রথমে পানির সাথে একটু ওর দুধটা মিলিয়ে নিলাম। এখানে আমার বাবু উঠে গিয়েছে, ঘুম থেকে উঠে ওর কান্না শুরু। আমাকে না দেখলে ওর অবস্থা খারাপ হয়ে যায়। আর বুঝি না, ওই ঘুম থেকে সবসময় কান্না করে ওঠে। এটার কারণটা কি আমি জানি না। ও কি স্বপ্ন দেখে নাকি জানি না। এখানে আমি পায়েসে হালকা পোলার চাল দিয়ে দিলাম। একদম কম করে রান্না করছি, একদম কম, যাতে এক বেলা হয়ে আর একটু থাকে এরকম আর কি। কজ পরে আর এগুলো খেতে চাবে না ও। আর ওর নেন দুধ দিয়ে কেই বা খাবে এই পায়েস। এখানে আমি ওর খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। ওর আবার শরীরটা একটু উইক, দুর্বল হয়ে গিয়েছে। একটু পেটে মনে হয় প্রবলেম হয়েছে, তাই বেশি কিছু দেইনি আজকে মাছ মাংসও দেইনি। শুধু হালকা আলু দিয়ে বেসিক খিচুড়ি করব। এই যে আমার দুষ্ট বড়, ওকে গোসল করিয়ে দিয়েছি ফ্রেশ করে। এই যে ওর দুষ্টামি শুরু। এখানে ইফতারির জন্য আমাদের খালা বুট এবং আলু সেদ্ধ দিয়েছে। আমার বাবুর খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখানে চিংড়ি মাছগুলো খালা একটু সুন্দর করে কুটে দিচ্ছে। আর এই যে আমার ছোট্ট সোনা, ওর খিচুড়ির ডান। এখন আমি খিচুড়িতে একটু ছোট করে বাগার দিয়ে নেব, কারণ আমি খিচুড়িতে একটু বাগার দিতে পছন্দ করি। বাগার না হলে আমার মনে হয় কেমন জানি ভালো লাগবে না খেতে। তাই ওর খিচুড়িতে আমি সবসময় একটু করে বাগার দিয়ে দিই। আবরার, এই তুমি কি করতেছো? ওই যে ওদিকে আমার ছেলে দুষ্টামি করতেছে। ওর আর কাজ নাই, সব ওষুধ বের করে নিয়ে
ও সব জানালায় জমাচ্ছে। ওষুধ আমি খেতে পাই না, তখন আমি ওষুধ খুঁজতে থাকি পাগলের মতো। এদিকে আমাদের কাজের মহিলাটা সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখেছে, আমি শুধু এখন রান্না বসাবো। এই তো এখন আমি রান্না বসিয়ে দিলাম। মুরগির মাংসটা আগে বসাবো। বাসায় আছে আমি, আমার হাজবেন্ড, আমার একটা ছোট দেবর আর কাজের লোক, এই কয়েকজনই বাসায় আছে। আমার দেবর অবশ্য সচরাচর বাসায় খায় না, ওই খাই একবেলা, ওই সব সময় বাইরে বাইরে খায়, ওই বাইরের খাবারটাই বেশি লাইক করে। এখানে আমি 2টা মুরগি রান্না করে নিচ্ছি আলু দিয়ে ঝোল করে। মশলাটা কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে মাংস ছেড়ে দিব। এদিকে আমি ডালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, পাতলা ডাল রান্না করব। মাংসটা কষে গিয়েছে, এখন আমি আলু ছেড়ে দিলাম। ডালে একটু টমেটো দেব, তাই টমেটো কাট করে নিচ্ছি। খালা টমেটো কেটে রাখতে ভুলে গিয়েছে, তো ভাবলাম ও যেহেতু আবরারকে ধরছে তাই আমি নিজেই একটু কেটে নেই। আবরার আবার ওর কোলে। এর ওই ফাঁকে আমি বেলের শরবতটা বানিয়ে নিব ইফতারির জন্য। বিকেল প্রায় হয়ে গিয়েছে, 4টা বাজে। এখানে ইচা মাছের জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভুনা করতেছি, মানে পেঁয়াজটা ভালো মতন হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে মশলা কষিয়ে নেব চিংড়ি মাছের জন্য। চিংড়ি মাছ ভুনা হবে। আমার হাজব্যান্ড আগে চিংড়ি মাছ একটুও খেত না, কিন্তু এখন যে কি হয়েছে, এখন সে চিংড়ি মাছ খুব লাইক করে। ওর ডে বাই ডে টেস্ট চেঞ্জ হয়, এমন মানুষ আমি আসলে দেখিনি। মুরগির মাংসের ফাইনাল লুক। বুট, ছোলা বুট রেডি হয়ে গিয়েছে আমার। চিংড়ি মাছটাও প্রায় রেডি হয়ে গিয়েছে। ইফতারির জন্য একটু ভেজিটেবল পাকোড়া করে নিলাম। পাকোড়াতে আছে গাজর, বাঁধাকপি, আরও কিছু সবজি, একটা ডিম দিয়েছি। এই তো। ইফতারির ফলগুলো আমি নিজে কাটতেই স্বাচ্ছন্দ্য ফিল করি, কারণ আমার খালার কাটাগুলো পছন্দ হয় না। একে একে আমি সব ফলগুলো এখন কেটে নিব। এদিকে ইফতারের পর বাবা তার ছেলেকে নিয়ে হেয়ার কাট করাতে যাবে। ঈদ বলে কথা, তাই হেয়ার কাটিং তো হতেই হয়। তো আমিও আর কি ওকে রেডি করে দিলাম। এখন বাপ ছেলে মিলে চলে যাবে সেলুনে। যাওয়ার আগে একটু মাম খাইয়ে দিল। ছেলে তার খুব প্রিয়। আমার কিছু হলেও হবে, কিন্তু ছেলের যাতে কোনো কিছু না হয়। এই যে বাবা, বাই বাই।
চলো দাও 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 আল্লাহ হাফেজ। দাও 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 আসবা, আসো। না চলো থাক, আর যাওয়া লাগবে না, চলে যাও আর যাওয়া লাগবে না, থাক। চলে যাও চলে যাও দুষ্টু সোনা। ওই যে হেয়ার কাট করে চলে আসছে আমার হিরো। রাত বাজে প্রায় 12টা, তো বলল রাতের খাবারটা খাবে, তো খালা টেবিলে খাবার দিয়ে দিল। এই শরবত খাবি? এদিকে আমি ওর মেডিসিনটা দিয়ে দিলাম। এই তো খালা সেহরি টেবিলে দিয়ে দিয়েছে, আমরা সেহরিটা করে নিলাম। সেহরির পর স্যারকে দুধ দিব এখন। স্যারের যেহেতু শরীর একটু উইক, বলেছিলাম একটু অসুস্থ, তাই রোজাগুলো রাখছে, দুধ না খেলে সমস্যা। আজকে এদিকেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।